আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বাংলাদেশের লোকজন? সারা দেশ, সারা বাংলাদেশ, সারা বছর আল্লাহ 30টা দিন অর্থাৎ 365টা দিন, 65টা দিনেই আন্দোলন, মিছিল, মিটিং চলতেছে। দেশটা কবে ভালো হবে জানি না, আল্লাহ তাআলা ভালো জানে। তবে স্বৈরাচার বিদায় হওয়ার পর থেকে যারা নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করতে চায় তাদের উপরে বাধা, আঘাত, হত্যা চেষ্টা চলতেছে। এইভাবে আর কতদিন এই দেশটা আসলেই আমরা কি আর কারুর এই তাবেদারি থেকে বের হতে পারবো না? কারা দালালি করতেছে আমাদের এই দেশের বিরুদ্ধে? ষড়যন্ত্র কারা করছে? আমাদের দেশের প্রশাসন যারা আছে তারা কি করে? তারা তো আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেয়। তাদের দায়িত্বটা কি? সাধারণ জনগণের নিরাপত্তা নাই। কোথায় আছে দেশ? ওসমান হাদিকে গুলি করা হলো, আইন প্রশাসন ইচ্ছা করলে মানে 6 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে পারত, করে নাই। কিন্তু আগেকার স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল তখন হাসিনার নামে কেউ কিছু বললে, মুজিবের নামে কিছু বললে আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সে অ্যারেস্ট হয়ে যেত। তার মানে তার বাহিনী কত শক্তিশালী ছিল। তার মানে বর্তমান যে বাহিনী আছে, প্রশাসন বাহিনী আছে, তারা কি একেবারে লেজুড়ি, মানে দুর্বল? এদের কোনো শক্তি নাই? মানে এরা কি আসলে কারোর দ্বারা প্রভাবিত? আমি এটা বুঝলাম না। যে একজন গুলি করার পরে 3 দিন পার হয়ে যাচ্ছে, 4 দিন পার হয়ে যাচ্ছে, তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কিংবা করতে পারছে না, তাহলে এই প্রশাসন কোথায় গেল? আশ্চর্য কথা। আমাদের দেশটা আসলে এইভাবেই সারা জীবন কি আন্দোলন, মিছিল, মিটিং এইভাবেই চলতে থাকবে? দেশে কোনো দিন শান্তি ফিরে আসবে না? সাধারণ মানুষেরা তো রাজনীতি করে না, যারা রাজনীতি করে না তারা এই দেশে কিভাবে বেঁচে থাকবে? আশ্চর্য ব্যাপার। সত্যি একটু চিন্তা করেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি একটা কথা শেষে বলি, যারা হাদি ভাইকে ভালোবাসেন, যারা পয়সাওয়ালা লোক, তারা সাদাকা করেন। একটা ছাগল কিনে সাদাকা করে দেন, ওনার নামে সাদাকা করেন, আল্লাহ তাআলা ওনাকে ফিরাই দেবেন। জানের সাদাকা করতে হবে ইনশাআল্লাহ। হাদি ভাই আবার ফিরে আসবে। যারা সত্য এবং ন্যায়ের প্রতীক নিয়ে লড়াই করে জনমানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, অবশ্যই আল্লাহ তাআলা তাকে আবার ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম।